কোথায় গিয়ে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালা চা খেলাম, আরো কি কি খেলাম, কি কি করলাম, সবকিছু থাকছে আজকের ব্লগে। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি তোমাদের পূর্ণিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি আর আমার ফ্রেন্ড অনেকদিন পর ডেট একটা ফিক্সড করতে পেরেছি যে আমরা দুজন ঘুরতে যাব। সব সময় ওই আমার জন্য ওয়েট করে, আজকেও হচ্ছে আমার জন্য 10 মিনিট ওয়েট করছে। তারপর দেখি ভিডিও অন দেখে সে মুস্কি মুস্কি হাসতে। তারপর দুজনে বাসে বসে গল্প করতে করতে কেন জানি না দুইজনে একসাথে থাকলে সময় কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। জনের হচ্ছে অনেকদিন পরে দেখা হয়েছে, তার জন্য কথাগুলো শেষই হচ্ছিল না। প্রায় 1.5 মাস পরে দেখা হয়েছে দুইজনের। গল্প করতে করতে দুইজনে মিলে চলে গেলাম ব্যস্ত একটা শহরে। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম। তারপর হচ্ছে দুজন মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে লাইব্রেরির দিকে। তারপর লাইব্রেরিতে গিয়ে একটা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে চলে গেলাম হচ্ছে আমাদের কলেজের মূল ভবনে। তারপর মূল ভবন থেকে বের হয়ে এর পাশ দিয়ে দক্ষিণ দিকে গেলেই এই চায়ের দোকানটি পড়ে। আর এই চায়ের দোকানের নাম হচ্ছে বাঙালিয়ানা ক্যাফে। আর এই দোকানটা বাহির থেকে অনেক সুন্দর লাগতেছিল। প্লেসটা ছোট থাকার কারণেও ভেতরে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। আর এমন সুন্দর প্লেসে চা খেতে কারই না ভালো লাগে। আর এটা হচ্ছে দোকানের ভেতরের প্লেস। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে আর কি সুন্দর করে লিখেছে বাঙালিয়ানা ক্যাফে। আর ওই দিনকে হচ্ছে অনেক লোকজন ছিল। কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি এখন ট্রেন্ডিং এ চলতেছে, আর ট্রেন্ডিং এর পিছনেই তো মানুষ দৌড়ায়। আর এটা সবার জন্য অনেক ভালো হয়েছে, কারণ পোড়া রুটি ও মালাই চা খাওয়ার জন্য ঢাকা কিংবা কুষ্টিয়াতে যাওয়া লাগবে না, আমাদের মানিকগঞ্জে পাওয়া যাচ্ছে পোড়া রুটি ও মালাই চা। চা অর্ডার দেওয়ার পরই প্রায় 6 থেকে 7 মিনিট পর চাটা দিয়ে দেয়। চা আর পোড়া রুটি দেখে দেখো কতটা লোভনীয় লাগতেছিল, আর খেতেও খুব ভালো ছিল। এখানে শুধু পোড়া রুটি আর চাই পাওয়া যায় না, এখানে আরো পাশাপাশি অনেক কিছু পাওয়া যায়, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। অনেক কিছুই তো বললাম, চলো এবার ট্রাই করে দেখি। তোমাদের একটা অনেস্ট রিভিউ দেই। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজার কারণে ভয়েস ওভারের রিভিউটা দিতে হচ্ছে। সত্যি বলতে পোড়া রুটি ও মালাই চাটা খুবই মজা ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে, আমার ফ্রেন্ডের কাছে অনেক ভালো লাগছে। এই চাটা খাওয়ার জন্য আসলে অনেক দিন ধরে দুজন প্ল্যান করতেছিলাম যে কবে যাব কবে যাব। তারপর কি প্ল্যান ফিক্সড করে আমরা চলে আসলাম মানিকগঞ্জে বাঙালিয়ানা ক্যাফেতে এই চাটা খাওয়ার জন্য। আর বিশেষ করে এই চায়ের কাপগুলো আমার অনেক ভালো লাগছে, অনেক কিউট ছিল। দেখো মাটির ছিল আর হচ্ছে সুন্দর ডিজাইন করা ছিল। আর এমন সুন্দর কাপে আর সুন্দর প্লেসে চা খেতে কারই না ভালো লাগে। আর চায়ের কালারটা অনেক সুন্দর ছিল, দেখতেই তো পারলেন। এই পোড়া রুটি ও মালার চায়ের দাম ছিল মাত্র 40 টাকা, খুবই রিজনেবল প্রাইসে। এখনই চলে যেতে পারেন বাঙালিয়ানা ক্যাফেতে। তারপর চায়ের বিলটা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের কলেজের বিজ্ঞান ভবনের দিকে। বিজ্ঞান ভবনের সামনে এই ফুচকালা মামাটা বসে, তাই আমরা দুজন চলে গেছিলাম হচ্ছে পানিপুরি খেতে। আর আমরা দুজন বলতেছিলাম মামা অনেক ঝাল দিও। দেখো আমাদের দুজনের অনেক ঝাল দিছিল। তারপর চাল খাওয়ার পরে দেখো আমাদের অবস্থাটা কি হয়েছিল। গরমে ঘেমে ওড়না দিয়ে বাতাস করতেছিলাম। তারপর একটু কলেজের ভিতরে গেছিলাম আমরা দুইজন ভিডিও করার জন্য। তারপর ওইখান থেকে বেরিয়ে একটু চলে গেছিলাম মার্কেটে, কিছু কেনাকাটা করার ছিল এর জন্য। ব্যাগের দোকানে ঢুকছিলাম, অনেক সুন্দর ব্যাগের কালেকশন ছিল। এই মন চাচ্ছিল সবগুলো নিয়ে আসি। আপনারা চাইলে এই হকার মার্কেট থেকে কিভাবে সস্তায় বস্তা ভরে জিনিস নিতে হয় সেটার ভিডিও দিতে পারি। এত কথা বললেন যে তোমাকে ছাড়া বাঁচবো না। কত কিছু জান বলছেন, আর এখন এত কি মনে আছে? আমি ভুলে গেলাম না, ইচ্ছা করে নাচি না। বলছি কি ইচ্ছা করে নাচি না গান করে।
মিথ্যা কথা বলিস। তা ওই দিন ঘুরতে গেলাম। দুজন ঘুরতে গেছিলাম, আমরা দুজন ঘুরতে গেছিলাম। আমার সাথে গেছিলাম। স্কেলে তারপর দুষ্টুমি শেষ করে আমার ফ্রেন্ড আর আমি যার যার বাসায় চলে যাচ্ছিলাম দুজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।